ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। এখন রাতটা অনেকটাই হয়ে গেছে, এখন ভাবছিলাম ভিডিও করব কি না। তো কালকে বুধবার, কালকে তো সেন্টার যেতে হবে আর অনেক কাজ আছে, রান্না বান্না আছে, তারপরে সেন্টার আছে, অনেক কিছু আছে। কাজ তো করছি কিন্তু বন্ধুরা খারাপ লাগে। কোন জায়গা থেকে কাজ আমরা কিসের জন্য করি বলুন তো? কাজ তো আমরা কিছু ইনকামের জন্য কাজ করি। এই যে ইউটিউবটা যতই বলি যে ইউটিউব আমরা এমনি এমনি করছি, শখে করছি, কিন্তু না বন্ধুরা, সবাই কিছু না কিছু একটা আশায় করে। তো হ্যাঁ, সে আশাটা আমরা প্রত্যেকেই করি। যারা আমরা ইউটিউব করতে এসেছি, মনিটাইজেশন অন করে, ভিডিও অন করে আমরা যখন ভিডিও দিচ্ছি, ভিডিও করছি, তখন কিন্তু আমরা একটা আশাতে করছি। সেরকমই আমরা যে কাজই করি না কেন, যে যেমন করে, ধরুন কেউ একটা টিউশনি করে, তো সে টিউশনির কিছু ইনকামের জন্য সে টিউশনি করে। আমরাও যে কাজটা করি, মানে আমি একজন আশাকর্মী, তো সেই আশাকর্মীর জায়গা থেকেই বলছি যে আমরা তো কাজ করি একটা কিছু মাসিক একটা বা যেমনই হোক একটা ইনকামের জন্য আমরা এই কাজে এসেছি। তো সেই ইনকামটা যদি আমরা ঠিকঠাক না করতে পারি তাহলে আমাদের কেমন লাগবে? আমরা যথাযথ দিনের পর দিন যা যা ডিউটি আমরা সব পালন করছি। আমরা এই কাজ দেখে আসিনি, এখনকার যে কাজ আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে সেই কাজ আমরা দেখে আসিনি। আমরা যখন কাজ শুরু করেছিলাম তখন শুধু এটাই শুনেছিলাম যে মা ও শিশু, মানে গর্ভবতী মা বা প্রসূতি মা, আর তার সাথে ছিল শিশু। এদের কাজ, এদের যাতে আমরা দেখভাল করতে পারি, এদের আমরা ভালো উপদেশ দিতে পারি যাতে ভালো সুস্থ সবলভাবে থাকতে পারে এই মা বাচ্চারা। আসল কথা হচ্ছে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু যাতে আমাদের ভারতবর্ষে এই পশ্চিমবাংলা বলুন, এরকম অনেক রাজ্যেই আশাকর্মী নিয়োগ হয়েছে। তো মেন কারণ হচ্ছে আশাকর্মীর কাজটাই ছিল মাতৃমৃত্যু শিশু মৃত্যু কমানো। তো আমরা সেটা অনেক অংশে কমিয়েছি, অনেক রকমভাবে আমরা এই আশাকর্মীরা অনেকভাবে কমিয়েছি। অনেক দেখভাল আমাদের অবশ্য ট্রেনিং দিয়েছে, সেই ট্রেনিংয়ের মাধ্যমে আমরা অনেক কিছু জেনেছি, শিখেছি। আর সেই জেনেছি শিখেছি সেইটার অ্যাপ্লাই করে আমরা শিশুদেরও যেমন যত্ন নিচ্ছি, বাড়ির লোকদেরকেও বলছি, আবার মায়েদেরও যত্ন নিচ্ছি। মায়ের বাড়ির যে বাড়িতে যে অভিভাবকরা আছে তাদেরকেও আমরা বলছি যে কিভাবে সেই মা যত্ন পেলে ভালো থাকবে বা শিশুটি ভালো থাকবে। আমরা কিন্তু সেই কাজ যথাযথ করে যাচ্ছি, কিন্তু একটা জায়গায় গিয়ে কি হচ্ছে বন্ধুরা, আজ 4 থেকে 5 মাস হতে গেল আমাদের মানে একটা ফিক্সড অনারিয়াম আছে, খুব সামান্য 5,250, ওটা হয়েছে অল্প কিছুদিন। আমাদের তো খুব ছোট নজরে দেখা হয় আমাদের এই রাজ্যে বলুন, আর আমাদের এই কাজটাকে অনেকেই ছোট নজরে দেখে, কিন্তু আমরা যে কাজটা করে থাকি সেই কাজটা কিন্তু অত ছোট কাজও নয়। আর যে কাজটা আমরা করে যাচ্ছি সেই কাজের যে পারিশ্রমিক, সেই পারিশ্রমিক বন্ধুরা বলতে আজকে আমাদের আটকাবে না। আমার মতন অনেক আশাকর্মীরাই আজ সরব 4-5 মাস। আমাদের একটা যেমন ফিক্সড অনারিয়াম 5,250, আর একটা থাকে আমাদের ফরম্যাটের, মানে ইনসেন্টিভের টাকা। আমরা কি বুধবারে যাই, আমাদের এরকম ভাগে ভাগে অনেক টাকা আছে, খুব সামান্য সেই টাকাগুলো। তো সেটাও আমাদের 4 থেকে 5 মাস হলো বন্ধ হয়ে পড়ে আছে। ঠিক আছে, আমাদের মতন যারা এই রকম খুব সামান্য বেতনে কাজ করি, একসময় আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি স্বেচ্ছাসেবী। আমরা স্বেচ্ছাসেবী, আমরা কোনো জোর করতে পারি না, আমাদের কোনো ছুটি নেই। বন্ধুরা, এইগুলোই হচ্ছে একটা কষ্টের জায়গা। আমরা স্বেচ্ছাসেবী, তাহলে আমাদেরকে জোর করে কাজ করানো হয়, কাজ আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়। আমাদের কোনো ছুটি বলে কিছু নেই। আমাদের কি বলবো, 24 ঘন্টা আমাদের ডিউটি বলতে পারেন। রাত যদি অনেক রাতে কোনো প্রসূতি মা যদি তার প্রসব বেদনায় ছটপট করে ওঠে আর কষ্ট পায়, তাকে যদি হসপিটাল নিয়ে যেতে হয়, সেই টাইমেও যদি সে আমাকে ফোন করে ডাকে বা আমার বাড়িতে এসে আমাকে ডাকে, আমি কিন্তু যেতে বাধ্য। তার মানে কতটা দায় দায়িত্ব নিয়ে আমরা কাজ করি। আর সেই কাজ
আমরা যথাযথ পালন করে চলেছি। শুধু এই কাজ নয় বন্ধুরা, এর সাথে প্রচুর কাজের তালিকা আছে, আমি এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু আরও যে কত রকমের কাজ আমরা করে থাকি, পিএনসি ভিজিট বলুন, তার সঙ্গে এখন স্ক্রিনিং করে সিব্যাক ফরম্যাট ফিল আপ করে সুগার প্রেশার এগুলোকে আমাদেরকে সেন্টারমুখী করতে হবে, তাদেরকে নিয়ে গিয়ে সেখানে সুগার প্রেশার চেক করাতে হবে। তারপরে এরকম অনেক কাজ, যে কাজের কি বলবো, এতই বেড়ে গিয়েছে কাজের মাত্রা। বাচ্চাদের কিশোরীদেরকে নিয়ে মিটিং, মাদেরকে নিয়ে মিটিং, জনগোষ্ঠীর মিটিং, তার সাথে বুধবার থাকে 4টে-5টা, তার সাথে থার্ড স্যাটারডে মিটিং থাকে, আরও অনেক কিছু, পঞ্চায়েত মিটিং থাকে, তারপরে থাকে আমাদের বিপিএসসিতে মিটিং। তো এত কাজ, আমরা তো প্রত্যেকটা কাজে কোনো অবহেলা করি না, এমনকি আমাদের যে সুযোগ সুবিধাগুলো আমরা পাওয়ার উপযুক্ত, সে সুবিধাগুলোও আমরা পাই না, একটা ছুটি বলে আমাদের থাকে না। এরপরেও কি হচ্ছে, সময় মতন আমরা টাকা পাচ্ছি না। আজ 4-5 মাস ওই ইনসেন্টিভ আমাদের বন্ধ হয়ে পড়ে আছে। ফোনের একটা রিচার্জের টাকা, ফোন দেওয়ার কথা, সে তো ফোন পাওয়াই যায়নি, অথচ আমাদের নেত্রী টিভিতে খবরে ডিক্লেয়ার করে দিল অ্যান্ড্রয়েড ফোন দেয়া হচ্ছে আশাকর্মীদের। আমাদের কত কথাই না শুনতে হয় বাইরের পাবলিকের কাছে, আর এইভাবে যে ডিক্লেয়ারগুলো করে দেয়, কাজের কথাগুলো যে ডিক্লেয়ার করে দেয়া হয়, আমরা তো সব কাজই করতে থাকি, সব কাজই আমরা করছি, কিন্তু ওনারও তো একটা দায়িত্ববোধ আমাদের মনে হয়। হ্যাঁ, বলতে খারাপ লাগছে, ওনার হয়তো শুনতে খারাপ লাগবে, আজ কোটি কোটি টাকা অন্য খাতে ব্যয় করা হচ্ছে, অথচ সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বেতন বলে কোনো কিছু নেই বন্ধুরা। বেতন বলে নেই, একটা ফিক্সড খুব সামান্য, সেটা দেয়া হচ্ছে, ইনসেন্টিভটা বন্ধ। আচ্ছা বলুন তো বন্ধুরা, এই টাকার উপর কত কত ফ্যামিলি নির্ভর করে আছে, তাদের বাচ্চারা স্কুলে পড়ছে, টিউশন পড়ছে, কত খরচা তাদের। সব মানুষ এক নয়, কিছু মানুষ কিন্তু এই আশাকর্মীর এই টাকার উপর নির্ভর করে তাদের সংসার চলে, তাদের বাচ্চা কাচ্চা মানুষ হচ্ছে, বড় হচ্ছে, তাদের পিছনে খরচ আছে। আচ্ছা, এই রকম যদি 4-5 মাস একটা টাকা বন্ধ করে দেয়া হয়, তাহলে এই সব মানুষগুলো কত অসুবিধায় পড়ে। এই তো কিছুদিন আগে শুনলাম, মিউনিসিপ্যালিটির যারা, আমরা তো পঞ্চায়েতের, মিউনিসিপ্যালিটিরও যারা আমাদের লেভেলে কাজ করছে, তাদেরও টাকা বন্ধ করা আছে, তারাও টাকা পায়নি। আর এদিকে কোটি কোটি টাকা অন্য খাতে খরচ হচ্ছে। আপনারা সবটাই বুঝতে পারছেন, খারাপ লাগছে, সেই জায়গা থেকে এই কথাগুলো বলতে আজ বাধ্য হলাম। এইভাবে নিচু লেভেলের আমাদের মতন মানুষদেরকে এত কষ্ট দেওয়ার কোনো যুক্তি নেই। অথচ দেখুন, আমরা যে রিপোর্টগুলো, আমরা যে কাজগুলো তুলে এনে উপর মহলে দিচ্ছি, সেই উপর মহল কিন্তু আমাদের কাজের উপর ভিত্তি করে তারা ঠান্ডা ঘরে বসে তারা কিন্তু কাজ করছে, ঠিক আছে? আর এই আমাদের রিপোর্ট অনুযায়ী অনেক উপর পর্যন্ত চলে যাচ্ছে প্রতিটা বাড়ির খবর, প্রতিটা পাড়ার খবর, প্রতিটা গ্রামের খবর, আর আমরাই সেখানে পড়ে পড়ে মার খাচ্ছি, কিছু বলার নেই। তবে এটুকুই বলবো মাননীয়ার কাছে, যে আমাদের দিকটা একটু দেখুন, এইভাবে আমাদেরকে ফেলে কষ্ট দেওয়াটা আপনার মনে হয় না ঠিক হচ্ছে? একটু ভাবুন, আমাদের মতন মানুষদের কথা একটু ভাবুন, আর আমাদেরকে একটু দেখুন, দেখলে আমরা অবশ্যই খুশি হব। তো চলুন, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হয়ে যাব। আজকের মতন আসি, টাটা সবাইকে।